নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শরীর ও মনকে ঠান্ডা করার একটা শরবতের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছে। আর সেটা হচ্ছে আম পোড়ার শরবত। আম পোড়ার শরবত তোমরা বাড়িতে সবাই কম বেশি বানিয়ে খাও, অতি অবশ্যই। এটা নতুন কিছু না, তবে আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমটাকে প্রথমে দেখতে পাচ্ছ পুড়িয়ে নিয়েছি গ্যাসে, তারপর তার পাল্পটাকে বের করে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং জারের ভিতরে আমের পাল্পটাকে দিয়ে তার ভিতরে বেশ কিছুটা পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতাটা যতটা বেশি পারবে দিয়ে দিও, তাহলে পেটটা অনেক বেশি ঠান্ডা করে, কারণ পুদিনা পাতা পেট ঠান্ডা করে সেটা সবাই তোমরা জানো। আর আমি এর ভিতরে কালো নুন ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল সাদা নুনও ইউজ করতে পারো, তবে কালো নুনটা যে কোনো শরবতের টেস্টকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই আমি যে কোনো শরবত করতে এই কালো নুনটাই ব্যবহার করি। আর এরপরে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট জলজিরা পাউডার। আমি এখানে বড় সাইজে 2খানা আম নিয়েছিলাম, আর এখানে 3 প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ডাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়িটাও তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে, এতে শরবতের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম পরিমাণ চিনি দেবে। আর যদি ভাবো চিনি খাবে না, তাহলে চিনি ছাড়াও শরবতটা করতে পারো। দেখো, এবার মিক্সিং জারের ভিতরে সমস্ত কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাল্পটাকে তোমরা একটা কাচের বোতলে করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো। যখন ইচ্ছা 2 থেকে 3 চামচ দিয়ে এটা শরবতটা তৈরি করে খেয়ে নিতে পারো। আমি একটা গ্লাসের ভিতরে 2টো গ্লাস করছি, আমি আর আমার মায়ের জন্য 2 গ্লাসের ভিতরে আইস কিউব দিয়ে দিয়েছি। আর এখানে 3 চামচ করে আমের পাল্প দিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালোভাবে চামচের সাহায্যে গুলে তার উপর একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করছি। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা কে কীভাবে কাঁচা আমের শরবত বাড়িতে করো, মানে কাঁচা আম বা পোড়া আমের শরবত কীভাবে করো আমাকে কমেন্টস করে জানিও। আমি তো এইভাবে করলাম। আর আমার এই আমের রেসিপিটা, তোমাদের শরবতের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।